সাভারে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। বিপর্যস্ত যাতায়াত ব্যবস্থায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন চালক ও যানবাহনের মালিকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এর প্রভাব পড়েছে ঢাকা আরিচা মহাসড়ক সহ আশপাশের সড়কে। যানবাহন সংকটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। সাভার থেকে তোফায়েল হোসেন তোফাসানির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না গ্যাস। সাভারের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এমন চিত্রই এখন নিত্যদিনের। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় পাম্পের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বা মহাসড়কের পাশে অলস সময় কাটাতে হচ্ছে সিএনজি চালিত যানবাহনের চালকদের। নিয়মিত জ্বালানি না পাওয়ায় ব্যাহত হচ্ছে পরিবহন চলাচল, বাড়ছে যাত্রীদের দুর্ভোগ। 2-3 ঘন্টা দাঁড়া থাকা লাগে সিরিয়ালে, এরপরে গ্যাস পাওয়া যায় না, প্রেসার নাই। সামনে যাওয়ার পর বলে পেট্রোল পাম্প বন্ধ। ভোর 4টা বাজে এসে সিরিয়াল লাগাই, এরপরও আমরা গ্যাস পাই না। 2 ঘন্টা 4 ঘন্টা পরও গ্যাস পাই না। খুব কষ্ট করতেছি, সিরিয়ালে ঘন্টার ঘন্টা বসে থাকি কিন্তু পাই না। এই যে পাম্প পাইলাম কিন্তু গ্যাস পাইলাম না। পাম্প মালিকদের দাবি, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দ্রুত এই সংকটের সমাধান না হলে সাভারের পরিবহন ব্যবস্থা আরও বিপর্যস্ত হওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের। 150 থেকে 200 উঠানো থাকে, আর ওদের গাড়ির চাপ অনেক বেশি। অন্যান্য পাম্প প্রেসার নাই বিদায় এখানে সবাই গ্যাস নিতে আসতেছে, আর সেই ঝামেলাগুলি মারামারি পর্যন্ত ড্রাইভার মারামারি পর্যন্ত করতেছে। পেট্রোল পাম্পের খুব কষ্টে আছি। বিশেষ করে আমি উপরের কর্মকর্তা জানাই যে দ্রুত এটা সমাধান ইনশাল্লাহ আপনারা করেন। এ বিষয়ে জানতে সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী KM মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে তার এক প্রতিনিধি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া সম্ভব নয়। নিতে চান তাহলে আমাদের পিআরও যে অফিসার আছে, পাবলিক রিলেশন অফিসার, ওনার সাথে যোগাযোগ করে আপনি। দীর্ঘদিন ধরে চলমান এই গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন সিএনজি চালক, যানবাহনের মালিক এবং সাধারণ মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।